হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাউন্ডার্স, আপনারা জানেন যে গতকালকে আমাদের যে স্যার অনেক দিন পর আমাদের সাথে সামনাসামনি হয়েছিলেন। তো স্যার সামনাসামনি হওয়ার পর আমরা যেটা আশা করেছিলাম, তো তার মধ্যে অনেক কিছুই আমরা জানতে পেরেছি এবং অনেক কিছু এখন অবধি ক্লিয়ার নেই। তো যেটা মেনলি আপডেট, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা আমার মিটিং থেকে জানতে পারলাম। সেটা হচ্ছে যে আমাদের অন প্যাসিভে লাস্ট 1 থেকে 1.5 বছর 2 বছরের মধ্যে কিছু কিছু ঘটনা ঘটেছিল, যেই ঘটনাগুলো আমাদের অন প্যাসিভের উপর পুরো হানিকারক হয়েছিল। আমাদের মিলিয়নস অফ ডলার, 52 মিলিয়ন, $52 মিলিয়ন মতো কিছু, আর একটা 24 মিলিয়ন ডলার মতো। তো এই পেমেন্টগুলো থার্ড পার্টি পেমেন্ট যেগুলো ছিল, সেগুলো এখন অবধি আটকে আছে সেখানে, যেগুলো হ্যান্ড ওভার এখন অবধি কোম্পানি নিতে পারেনি। আর দুবাইতে এমন কিছু একটা হয়েছিল, যেখানেও কিন্তু প্রচুর টাকা এখন দুবাই গভর্নমেন্টের আন্ডারে কাস্টাডিতে আছে, যেখানে কিন্তু বড় ধরনের একটা স্ক্যাম হওয়ার চান্সেস ছিল, যেটা দুবাই গভর্নমেন্ট জানতে পেরে তাদের কাস্টাডিতে নিয়ে নিয়েছে। এটা আমাদের জন্য মানে দুবাই গভর্নমেন্ট আমাদের অনপেসিভে অনেক সাহায্য করেছে, এসআরকে অনেক সাহায্য করেছে। তো থ্যাংক ইউ জানিয়েছে দুবাই গভর্নমেন্টকে। ঠিক আছে। তো আপনারা জানেন যে আমাদের হায়দ্রাবাদের অফিসেও কিন্তু এখন কাজ হচ্ছে না, এবং দুবাই অফিসেও কোনো কাজ হচ্ছে না। তো অন্য জায়গায় অন্য অফিসে কাজ হচ্ছে, সেটা কোথায় সেটা এখন অবধি ডিসক্লোজ করেনি, সেটা সময়ের সাথে সাথে আমাদের সামনে তুলে ধরবে। তবে নেক্সট ফেজ আমাদের খুবই ভালো হতে যাচ্ছে। নেক্সট ফেজ স্যার আগামী 1 সপ্তাহের মধ্যে আবার আমাদের সামনাসামনি হবেন, এবং এই সামনাসামনি হওয়ার পর কিন্তু স্যার কিন্তু আমাদের যে পেন্ডিং উইথড্রর ব্যাপারে কিন্তু উনি প্রায় প্রথমেই মিটিং শুরুর আগেই বলেছেন, হ্যাঁ, পেন্ডিং উইথড্রল আমরা যারা যারা পাইনি তারা এখন অনেক মানে সবাই প্রবলেমে ফেস করছে। তো উনি শুরুতেই বলেছেন পেন্ডিং উইথড্রল সবাই পাবেন, এবং উনি নতুন কিছু এআই প্রোডাক্ট, অনলাইন প্রোডাক্ট ইনোভেশন করেছেন, যেগুলো আমাদের সামনে নেক্সট ফেজে কিন্তু আমাদের সামনে তুলে ধরবেন। আর এটার কমিশন স্ট্রাকচারটা হবে কিন্তু আলাদা, নতুন, হ্যাঁ না? এটা তো এখন আমাদের নেক্সট মিটিংটা আমাদের স্যারের কাছে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট মিটিংয়ে স্যার কিন্তু আমাদের সামনে পুরোপুরি নতুন ওইসের ব্যাপারে, নতুন কমিশন স্ট্রাকচারের ব্যাপারে, এবং যে আমাদের পেন্ডিং উইথড্রলের ব্যাপারে সেই সমস্ত কিছু তথ্য কিন্তু আমাদের দেওয়ার কথা আছে নেক্সট মিটিংয়ে। এটা কবে হবে? এটা আগামী 7 দিনের মধ্যে হওয়ার কথা আছে। এবং যে পেমেন্ট ডিক্লারেশন যেগুলো আছে, আমরা বোনাস কবে কী আছে সেগুলো আমরা স্যার ছাড়া আমরা কিন্তু কেউ জানতে পারবো না, যেটা নেক্সট মিটিংয়ে হয়তো আমরা জানতে পারি। তবে অনেকদিন পর আমাদের যে মিটিং ছিল, স্যার খুব কনফিডেন্স ছিল। স্যার আমাদের এটুকুই বললো যে অন প্যাসিভ কোনোদিনও স্ক্যাম হয়নি, স্ক্যাম হবেও না। অন প্যাসিভ এখানেই আছে, কোথাও যায়নি আর যাবেও না। তো অন প্যাসিভ সবার লাইফ চেঞ্জ করবে, তার জন্য ব্যাকহ্যান্ডে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এখন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সামনে অন প্যাসিভ এবং পৃথিবীর সামনে অন প্যাসিভ আসতে পারে। যেদিন আসবে সেদিন সবাই দেখবে যে অন প্যাসিভ কাম ব্যাক করেছে, এত প্রবলেম থাকা সত্ত্বেও। কারণ অন প্যাসিভের পেছনে প্রচুর স্ক্যাম করার চেষ্টা করছে, প্রচুর কোম্পানিকে হ্যাম্পার করার চেষ্টা করছে, যেগুলোতে কিন্তু ওভারকাম যখন স্যার বুঝতে পারছে, তখন কিন্তু স্যার সব নিজের কাস্টাডিতে নিয়ে নেওয়ার পর কিন্তু স্যার নিজেই এখন সব কিছু দেখাশোনা করছে। তো এই সব কিছু দিক থেকে বিচার করলে কিন্তু স্যার এখন কিন্তু সব কিছু স্টেবলের মধ্যে নিয়ে এসে কিন্তু আমাদের সামনে গতকালকে এসেছিলো, এবং নেক্সট 7 দিনের মধ্যে আবার আসবে। তবে এখন ব্যাক টু ব্যাক মিটিং হতে থাকবে, এবং ব্যাক টু ব্যাক আমাদের সামনে সমস্ত কিছু তথ্য তুলে ধরবে। তো আমরা এতদিন আমরা প্যানিকে ছিলাম যে কোনো মিটিং হচ্ছে না, কোনো আপডেট পাচ্ছি না, তো এখন কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক মিটিং থাকবে, এবং ব্যাক টু ব্যাক মিটিংয়ে কিন্তু আমরা ভালো আপডেট পাবো। হ্যাঁ, এখন অবধি ফাইনাল লঞ্চিংয়ের ব্যাপারে কোনো ডেট দেয়নি, তবে নেক্সট মিটিংটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট মিটিংয়ে কিন্তু আমরা সেই রোড ম্যাপ আমরা পেয়ে যাবো। দিলেন স্যার জিজ্ঞেস করেছিল যে আমাদের রোড ম্যাপটা কী আছে, তো উনি অনেক লম্বা চড়া অনেক কিছু বলেছেন, ঠিক আছে। তবে ক্লিয়ারিটি কিন্তু নেক্সট মিটিংয়েই আমরা পাবো। তো যারা ফাউন্ডারশিপ আছেন, যারা ফাউন্ডার নিয়েছেন, অনেকে রিফান্ডও নিয়েছেন। এবার অনেকে আমাকে এখন ফোন আসছে কি আমরা সাবস্ক্রিপশন নিয়ে আমরা কবে নেব। দেখুন, সাবস্ক্রিপশন নেওয়া না নেওয়া এখন কিন্তু সবার জন্য সমান হয়ে আছে। ব্যাকহ্যান্ডে যারা নিয়েছে তাদের জন্য সেম আছে, যারা নেয়নি তাদের জন্য সেম আছে। এবার নেক্সট ফেজ নতুন ওইএস না আসা অবধি আমরা কিন্তু এটা ক্লিয়ার বলতে পারবো না। এবার স্যার যতক্ষণ না কিছু বলছে।
তবে পেন্ডিং উইথড্রল আগে আসার পরে কিন্তু আপনারা নতুন সাবস্ক্রিপশন নিতে পারবেন নতুন প্যাকেজে, নতুন স্ট্রাকচার হিসাবে। আর সেটা কবে, সেটা কিন্তু নেক্সট মিটিংটা অ্যাটেন্ড করলে হয়তো আমার মনে হয় ক্লিয়ার হবেন। ওকে, তো আশা করি কালকে মিটিংয়ে অনেকেই ছিলেন, যারা বুঝে গেছেন, যারা মিটিং ছিলেন তারা শুনেই গেছেন, আর যারা শুননি তারা এই ভিডিওটার মাধ্যমে আমি জাস্ট বেসিক ধারণাটা দিলাম। ঠিক আছে, আপনারা সবার সাথে শেয়ার করে দিন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট মিটিংয়ে কবে হবে কী হবে আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।